জাহিদের জ্বলুনি। জাহিদের হৃদয় বার্ন হয়ে ওঠে। কাজী জেসিনের আড্ডায় বসেই তিনি তার হৃদয়ের জ্বলার কথা প্রকাশ করেন প্রায় নিয়মিত। ডাক্তার জাহিদের ব্যাপারে আপনারা জানেন, তাকে সবাই চিনেন, এখন সে টকশোর স্টার। বিএনপির আড্ডার ব্যাপারে আগে আপনাদেরকে বলে নিই। এখন যে টকশোগুলো হচ্ছে টেলিভিশনে, এগুলো সবগুলোই বলতে পারেন ফ্যাসিবাদের নতুন আড্ডাখানায় বা বিএনপির আড্ডাখানা, নতুন আড্ডাখানায়। কেন বলি? যেমন আপনি গাজী টিভির কাজী জেসিনের কথা ধরেন। টকশো যখন শুরু হয় তখন একটা ওপেনিং স্ট্রিং দেয় না? স্ট্রিং তো বুঝছেন। ওপেনিংয়ে হওয়ার সময় যখন একটা মিউজিক দেয়, কিছু অ্যানিমেশন দেখায়, কয়েক সেকেন্ড, টাইমলাইন বাংলাদেশ শুরু হয় না? সেখানে দেখবেন অনেক নেতা নেত্রীর ছবি দেখায়। এইসব স্ট্রিংগুলোতে আপনি দেখবেন শুধুমাত্র তারেক রহমানের ছবি। অর্থাৎ এটা একটা বিএনপির আড্ডা। এটা কোনো টক শো না, এটা কোনো জার্নালিজম না, এটা কোনো নিউজ পারফর্ম না, এটা প্রেজেন্টেশন পারফর্ম হয় না। এটা হলো বিএনপির পারফর্ম, বিএনপির প্রচার মাধ্যম। বুঝতে পারছেন? এই কারণে এটাকে আমি বলছি বিএনপির আড্ডাখানায়। গাজী টিভির কাজী জেসিনের বিএনপির আড্ডাখানায় ডাক্তার জাহিদের জ্বলুনি। ডাক্তার জাহিদ কিন্তু মেধাবী। মেধাবী নর্মালি আপনি ভাবতে পারেন সে একজন ডাক্তার, আরেক দিক দিয়ে সে আইবিএ করা, বেশ শয়তান মেধাবী ছিল না? ছিল না? তবে হ্যাঁ, একটা কথা বলি, ডাক্তার জাহিদ কখনোই শয়তানের মতো, ইবলিসের মতো শয়তান হতে পারবে না। বুঝতেন? ধোকা দিতে পারবে সাময়িক। এই যে আস্তে আস্তে তাকে মানুষ চিনে ফেলছে, সে এদের নৈতিক কথা বলে না, তার চরিত্র ভালো না, সে যে পরাকিয়া করে, ঠিক না? তো শয়তানের বিরুদ্ধে আপনি জয়ী হতে পারবেন না আল্লাহ যদি আপনাকে সাহায্য না করে, আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে। এই কারণে আল্লাহ বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, প্রখ্যাত ক্রিকেটার ইমরান খান বক্তব্য শুরু হওয়ার আগেই বলতেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনিও আরেক জ্ঞানী লোক। আপনি যত জ্ঞানী হন, যত তথ্য সমৃদ্ধ আপনার ব্রেন হোক না কেন, আল্লাহ যদি সাহায্য না করে, আপনার শয়তানের প্ররোচনা থেকে বাঁচাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তো এই কারণে বলছি, ডাক্তার জাহিদ অসত্যবাদী। তিনি অসত্য মেসেজ দেন আমাদেরকে, স্পয়েলড ইনফরমেশন আমাদেরকে দেন, কিন্তু ইবলিশ হওয়া তার দ্বারা সম্ভব না। তবে সে দৃশ্যমান ইবলিশ। এর কারণ হলো, তারা এখন টকশোতে যে সে বসে, টকশো যে করে, প্রতিটা টকশোতে আপনি দেখবেন সে কতগুলো কমন ইস্যু আছে। জামায়াতের গঠনতন্ত্রে কি লেখা আছে, জামায়াত কেন মেয়েদেরকে বোরকা পরতে দিতে চায়, কেন ইডেন বদরুন নেসাকে মিলিয়ে জামায়াত বড় একটি ইউনিভার্সিটি করবে, তারপরে জামায়াতের লোকরা কেন কার্ডের বিরুদ্ধে বলে, বিএনপি জামায়াতের বিরুদ্ধে বলবে, জামায়াত বিএনপির বিরুদ্ধে বলবে, রাজনৈতিক ভাষা স্বাধীনতা বজায় রেখে, এটা তো স্বাভাবিক। কিন্তু তাদের ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে বলা যাবে না, যুক্তি দেওয়া যাবে না। এই কারণে এটা বিএনপির আড্ডা, ফ্যাসিবাদের আড্ডা। জাহিদ এক নম্বরে বলে যে জামায়াতকে স্পষ্ট করতে হবে তারা শরিয়া আইন করবে কিনা। শরিয়া আইন কি ভাই? আপনি বিয়ে করেন, হুজুর ডাকেন, কালেমা পড়েন, এটা শরিয়া। আপনার পরিবারের কেউ জুলুমের শিকার হয়েছে, আপনি ন্যায় বিচার চান, এটাই শরিয়া। আপনার সন্তান নৈতিক হয়ে গড়ে উঠুক, এটাই শরিয়া। এখন জাহিদ তো নৈতিক হইতে চায় না। জাহিদ চায় অবাধ প্রীতি করবে, পরাকিয়া করবে, রুমিন ফারানা এলিট প্রেমিকা থাকবে তার অনেক, এক এক সময় এক একজনকে সময় দিবে। আপনি দেখবেন কাজী জেসিনের এই আড্ডায় কমন কিছু অতিথি আছে। রেজাউল করিম রনি, মোশাররফ হোসেন ঠাকুর, এই মাসুদ কামাল হইল বাসদ কামাল। সে বাসদ করে, তো সে কিন্তু রাজনীতি করে, আমাদেরকে সাংবাদিকতা হিসাবে বলে, তো আমরা মনে করি যে সে তো নিরপেক্ষ লোক, সাংবাদিক মানুষ। আসলে সে বাসদের নেতা, বাসদ কামাল। এই কারণে বলি। খালেদ মহিউদ্দিনকে কি বলবেন আপনি? জাসদ মহিউদ্দিন। সে জাসদ করত, জাসদ ছাত্রলীগ করত। জাসদের স্টুডেন্ট উইংসের নাম কি? জাসদ ছাত্রলীগ। খালেদ মহিউদ্দিন হলো জাসদ মহিউদ্দিন। তারপরে আপনার
মাসুদ কামাল হইল বাসদ কামাল। তো রেজাউল করিম রনি সে কি ছাত্র শক্তি করতো এক সময় সম্ভবত, বা ছাত্রদল করতো অল্প কিছুদিন, পরে আইসা ছাত্রদল করছে। তো তার মোশাররফ হোসেন ঠাকুর যারা নিকাব পরে তাদেরকে কি বলছে? বেশ্যা বলছে। ডাক্তার জাহিদ বোরকা পরাকে পশ্চাৎপদতা বলছে। মোশাররফ হোসেন ঠাকুর কি বলছে? তো এই লোকরা হইল কাজী জেসিনের নিয়মিত প্রায় পার্মানেন্ট অতিথি। মাঝে মাঝে দুই একজন নিরপেক্ষ লোক ডাকে, তাদেরকে এমনভাবে প্রশ্ন করা হয় যেন তারা জামায়াত হয়ে গিয়েছে। যেমন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরকে যখন ডাকে, তখন তাকে জেরা করতে ইন্টারোগেশন করে, আর রেজাউল করিম রনিরকে ডাইকা মতামত চায়, বিশ্লেষণ চায়। জাহিদকে ডাইকা বিশ্লেষণ চায়, আর জাহিদের বিশ্লেষণ হইল জামায়াতকে রোস্ট করা। রেজাউল করিম রনির বিশ্লেষণ হইল জামায়াতকে রোস্ট করা। মোশাররফ হোসেন ঠাকুরের বিশ্লেষণ হইল বোরকা পরা মানুষকে বেশ্যা বলা। এটা হইল তাদের বিশ্লেষণ। আর জামায়াতের লোকরা আসলে তারা ইন্টারোগেশন সেলে পড়ে মনে হয় যেন। বুঝতে পারছেন? তো জাহিদ জ্বলে উঠে, সে চায় অবাধ প্রেম, অবাধ পরাকিয়া। জাহিদের একটা বক্তব্য শুনছেন, সমাজটা সুন্দর হোক, পরাকিয়া বন্ধ হোক, শিশুরা সন্তানেরা তাদের অধিকার ফিরে পাক। পরাকিয়া প্রেম হলে মা অথবা বাবা যদি সংসারে অমনোযোগী থাকে, পরাকিয়া থাকে, অন্যদিকে মন থাকে, তাহলে এই সন্তানগুলো তাদের অধিকার হারায়। এই শিশুদের অধিকার জন্য ডাক্তার জাহিদ কখনো বলেছে যে দাম্পত্য জীবনে নৈতিক অধিকার চর্চা করা দরকার? এইটা বলবে না, কারণ সে পরাকিয়া করে। বুঝতে পারছেন? রহস্যটা কিন্তু এখানে জাহিদদের মুনাফিকি ক্লিয়ার। এখানেই জাহিদের জ্বলুনি, কাজী জেসিনের আড্ডায় জাহিদের জ্বলুনি। এই কারণে আমি এটা হেডিং দিয়েছি। আপনি দেখেন, সে বলে খুব চেষ্টা করলে এনসিপিকে ভোট দেওয়া যায়, কারণ এনসিপি লিবারাল। এনসিপির লোকেরা মাঝে মাঝে প্রেম টেম হয়তো দু একজন প্রেম টেম হয়তো করে, কিন্তু জামায়াতকে ভোট দেওয়া যাবে না, কারণ এরা প্রেম নিজেও করে না, প্রেমকে স্বীকৃতিও দেয় না। পরাকিয়া করা যে একটা অপরাধ বোধ, এইটা ডাক্তার জাহিদের ডার্ক ফিলিংসের মধ্যে নাই। অর্থাৎ এটা একটা স্বাভাবিক, তারা গৌরব বোধ করে। পরাকিয়া করে তারা লজ্জাবোধ করে না। সচেতন স্বাভাবিক স্ত্রীরা ডাক্তার জাহিদকে বুদ্ধিজীবী মানবে? পুরুষরাই কি মানবে? তাদের জ্বলনি থামবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।